পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের ৭১ পৃষ্ঠার সমাধান পর্ব ১১ নিয়ে হাজির হয়েছি। এখানে দেখো কিছু সংখ্যা লেখা আছে। এই সংখ্যাগুলোর মধ্যে আমরা ছোট বড় তুলনা করতে চাই। প্রত্যেকটাই দশমিক সংখ্যা। তো প্রথম সংখ্যাটা আছে ১.২৩। এটাকে যদি দশমিক মুক্ত করি, দশমিক বাদে সংখ্যাটাকে উপরে লিখবো ১২৩। দশমিকের জন্য একটা ১, আর দশমিকের পরে দেখো দুইটা সংখ্যা আছে, তার জন্য আমাদেরকে দুইটা শূন্য দিতে হবে। তো এই ক্ষেত্রে এরপরে দেখো আমরা একটু ওই যে ওদের উপর নিচে লব এবং হরের উপর নিচে ১০ করে গুণ করে এটা হয়েছে, এটা আমি পরে বুঝাচ্ছি। পরেরটার ক্ষেত্রে একই রকমভাবে দশমিক বাদে সংখ্যা লিখবো, তিনটা সংখ্যা তিনটা শূন্য, আর শেষেরটাও একই রকমভাবে হয়েছে। তো প্রথমটার ক্ষেত্রে কিন্তু আমরা একটা কাজ করছি যে ১০ কিন্তু গুণ করছি উপর নিচে, সবার হর একই রাখার জন্য। করলে ১২৩/১০০০ হয়েছে। এখন দেখো এখানে ১৫/১০০০ যে সংখ্যাটা, এটা কিন্তু সবচেয়ে ছোট। তারপরে কিন্তু ৪৭৮/১০০০ হবে এবং সব শেষে কিন্তু ১২৩০/১০০০ হবে। কেন হলো? কারণ আমরা জানি ভগ্নাংশের হর যদি একই হয়, হর যেহেতু ১০০০ আছে সবার, তাহলে কিন্তু যার লব ছোট সে ছোট। এই যে এখানে দেখালাম, এই যে ১০ দিয়ে গুণ করে কিন্তু ১২৩/১০০০ করছি, সবার তোমার হর একই করার জন্য। আর তোমরা জানো ভগ্নাংশের লব হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে কোনো চেঞ্জ হয় না। তো সেক্ষেত্রে তাহলে কী হলো, ১৫/১০০০ সবচেয়ে ছোটো, এরপরে আসলো ৪৭৮/১০০০ এবং সবশেষে ১২৩০/১০০০। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো এখন এই যে ১৫/১০০০ মানে কি, আমরা প্রথমে কোন মানটা পেয়েছিলাম বলো তো? ০.০১৫ না। আর ৪৭৮/১০০০ মানে কিন্তু ০.৪৭৮ এবং লাস্টেরটা হচ্ছে ১.২৩। তো চলো এখন আমরা একটু এই ধারণা নিয়ে নিচের ছকটা একটু পূরণ করি। তো প্রথমে ছকটা দেখো ১ দিলাম, দেন দশমিক দিলাম, তারপরে ২, তারপরে ৩, তারপরে ০, যেটা সবচেয়ে আমাদের ওই যে ওই উপরে যেটা ছিল ১.২৩০। এবং তারপরে কোনটা ছিল বলো তো? তারপরে ছিল হচ্ছে ০.০১৫। এটা কিন্তু র্যান্ডমিস, মানে আমি ইচ্ছা মতো করে সাজাইছি, যেহেতু ওখানে সংখ্যা দেওয়াই আছে, আমি সেই অনুযায়ী তো সাজাতে হবে, তাই না? তারপরে দেখো ওখানে পরেরটা আছে কি, দেখো পরেরটা আছে যে ০.৪৭৮, অর্থাৎ ০.৪৭৮ হিসেবেই সাজানো হয়েছে। এগুলো কিন্তু বইয়ে সাজানো আছে, অর্থাৎ তোরা এইভাবে সাজিয়ে দিয়েছে। এটা কি দশমিক সহ সাজিয়ে দিয়েছে। এবার আমাদের দশমিক বিন্দু ছাড়া সাজাতে হবে। তো দশমিক বিন্দু ছাড়া সাজানো কি আহামরি কোনো কঠিন কাজ? শুধু দশমিক বিন্দুটা তুমি বাদ দিয়ে দেবা। তো প্রথমে দশমিক বিন্দুটা যদি বাদ দিয়ে দাও, তাহলে দেখো কিছুই হয় না। ১ দশমিক ছিল, দশমিকটা এখানে বাদ হয়ে যাবে। আমি বাদটাকে একটু ক্রস চিহ্ন দিয়ে দিব। এই তো ক্রস দিয়ে দিলাম, তাহলে ১ ২ ৩ ০ হইলো। পরেরটাও বাদ দিয়ে দিলাম, তাহলে ০ দশমিক ছিল, দশমিক বাদ ০ ১, এইভাবেই হলো। এগুলো ছকটা একদমই সহজ। দেন এইবার আমাদের এখানে কিছু সংখ্যা দিয়েছে, দেখো এই যে ১২৩০, ০.০১৫, এই সংখ্যাগুলো দেখো তো পেয়েছি না দশমিক বাদে। তো যেহেতু এই সংখ্যাগুলোর ভিতরে সবচেয়ে ছোটো কে ১৫, তারপরে ৪৭৮, তারপরে ১২৩০, তাহলে যেহেতু এই সংখ্যা হিসেবে এরা ছোটো, তাহলে এদের দশমিক করলে কী হয়? ০.০১৫, তারপরে ০.৪৭৮, তারপরে ১.২৩ হয়। এদের ভিতরে কিন্তু এই যে বড় ছোটো চিহ্ন দিলাম, যেহেতু সংখ্যা হিসেবে ১৫ ছোটো, তারপরে ৪৭৮, তারপরে ১২৩০, তো দশমিক হিসেবে ওরা ছোটো বড়ো হবে। তো চলো এবার ওই ধারণাটা নিয়ে আমরা নিচের ছকটা একটু পূরণ করে দেখি। তো প্রথমে আছে কি ৪.০৪৪। তো এটাকে আমরা প্রথমে যে এককের ঘরে আমরা যে পূর্ণ সংখ্যার অংশে কিন্তু ৪ দিলাম। তো ৪ দেওয়ার পরে আমরা তারপরে আবার দশমিক বিন্দু, সোজা দশমিক বিন্দু। এরপরে কি আছে আমাদের? ৪ আছে, দিলাম ৪। সরি, এরপরে ০ আছে, তারপরে আছে ৪, দিব ৪, তারপরে আবার আছে ৪, দিলাম ৪। তাহলে সংখ্যাটা হইল কত? তাহলে সংখ্যাটা হলো কিন্তু ৪.০৪৪, ৪.০৪৪। আমার বন্ধুরা আমাদের চেয়ে হয়তো অনেক ভালো বোঝো, তো একটু বুঝে নাও, তাহলে তোমাদের জন্য বোঝাটা আরও বেশি শক্তিশালী হবে। পরেরটা আছে ৪.৪৪। তো আমি একই রকমভাবে ৪.৪৪টা এখানে দিয়ে দিলাম। এই যে একদম যেহেতু এখানে দেখো সহস্রাংশের অংশে কোনো কিছু নাই, তাই আমি একটা ০ দিয়ে সহস্রাংশটা মিলাই নিলাম। তাহলে এখানে লিখবো ৪.৪৪, আর সহস্রাংশের জন্য একটা ০। দশমিকের পরে যতই ০ আনো, মানের কোনো চেঞ্জ হয় না। তো তারপরে একটা আছে দেখো ০.৪৮৯। তো ০ দিলাম, ৪ দিলাম ৪, তারপরে ৮, তারপরে দিব হচ্ছে ৯। ০.৪৮৯ সংখ্যা হিসেবে তাহলে কী হবে? ০.৪৮৯। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখানে একটা বইয়ে মিস্টেক করছে, একটা ঘর কিন্তু ওরা দেয় নাই, অর্থাৎ ওই যে ৪.৬ ঘরটা দেয় নাই। আমি সবার শেষে ওই ঘরটা আমরা সবার শেষে করাবো। আশা রাখি তোমাদের সবার শেষে ওই ঘরটা আমি এখানে আবার ক্রিয়েট করে করাবো। তো এখন দশমিক বিন্দু না বসিয়ে তোমাদেরকে লিখতে হবে আগেরটার মতো, অর্থাৎ দশমিক বিন্দু যদি আমরা না দেই তাহলে কী হবে? ৪, দশমিক বাদ দিলাম। তো দশমিক বাদ দেওয়ার পরে আমার কি লিখতে হবে? এখানে লিখবো হচ্ছে আমরা দশমিক বাদে ০, ৪ দশমিক তো ছিল না, তাহলে ০, এখানে ৪, তারপরে আবার ৪, দশমিক বিন্দু কিন্তু বাদ দিয়ে দিয়েছি। তাহলে সংখ্যাটা আলটিমেট কত আসছে? ৪.০৪৪। এবার তোমরা পরের সংখ্যাটা চলে আসো।
তো এরপরে দেখো যে সংখ্যাটা আছে সেটা আমরা এখানে লিখব। তো এরপরে লেখা আছে 4, দশমিক তো বাদ দিব, 4 4 4, অর্থাৎ 3টা 4 আছে, তারপর একটা শূন্য। তো এক্ষেত্রেও তাই লিখব 4 4 4 এবং সবার শেষে কিন্তু একটা শূন্য দিয়ে দিতে হবে। 4টা সুন্দর দেখাচ্ছে না? না, তো একটু সুন্দর করে লিখি। তোমরা আবার সুন্দর না লিখলে কিন্তু বুঝতে পারবো না। যদিও আমাকে এখানে লিখতে একটু কষ্ট হচ্ছে, কার্সার দিয়ে লেখা লাগছে, এই জন্য তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হইতে পারে। তো এরপরে পরের সংখ্যাটা লিখি, দেখো 0 4 8 9, এটা ছিল না? হ্যাঁ, দশমিক বাদে, ওখানে একটা দশমিক ছিল, দশমিক বাদ দিয়ে দিয়েছি। তাহলে 0 4 8 9, আমরা এই সামনের শূন্যটা বাদ দিতে পারতাম, তা যেহেতু বইয়ের উপরে এইভাবে লেখা ছিল তো আমি এইভাবে লিখলাম। তো এখন আমরা কি করব, এখন এই সংখ্যাগুলোকে খালি করে বসাবো। তো প্রথমে যে সংখ্যাটা আছে 4 8 9, 4 8 9 হচ্ছে সবচেয়ে ছোটো। তো 4 8 9কে আমরা এখানে সুন্দর করে খালি করে বসাই দিব। তো প্রত্যেকে 4 8 9টাকে খালি করে বসিয়ে দাও। আমি দিলাম 4 8 9। তারপরে আমরা আছে কত বলো তো? তারপরে কিন্তু হবে যে 4 0 4 4, যেহেতু মানে আর কি ছোটো থেকে বড়তে যাচ্ছে, আর সবার শেষে হবে 4 4 4 0, অর্থাৎ 3টা 4 দিয়ে শূন্য হবে। তো দিলাম 4 4 0টাই এবার বসাবো। তো 4 4 0 বসানোর পরে আমরা দেখতে পেলাম যে এখানে একটা ঝামেলা হয়ে গিয়েছে। কি ঝামেলা হয়ে গেছে বলো তো? যে ওই একটা খালিঘর যে মিসিং আছে, এটা বইয়ে দেই নাই, এই খালিঘরটা আমাদেরকে কিন্তু ড্র করতে হবে, নিজেরাই আমরা এটাকে ড্র করব। তো চলো আমরা এই খালিঘরটাকে ড্র করে ফেলি এবং তাহলে আমাদের, তো খালিঘরটাকে আমি এখন ড্র করছি। তো খালিঘরটাকে ড্র করে আমরা যে সংখ্যাটা আছে এটাকে বসাবো। তো আমি কলামগুলো নিয়ে সুন্দর করে খালিঘরটাকে ড্র করে ফেললাম। এবার যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে বসাবো। তো 4 দেন আছে এখানে কি 6 আছে, আর বাদ বাকিগুলোতে কিছু নাই, তাই শূন্য দিয়ে দিলাম, অর্থাৎ 4 6 0 0। এটাই কিন্তু সবচেয়ে মানে সবচেয়ে বড়। তো সবচেয়ে যেহেতু বড়, তাই বড় কোটে ওকেই আমাদের লিখতে হবে। তো বড় কোটে আমরা লিখবো 4 6 0 0। দেন এইবার দশমিক সহ সংখ্যাগুলোকে লেখার পালা। তো দশমিক সহ সংখ্যাগুলোতে কী ছিল বলো তো? প্রথমটা ছিল যে 4 0 দশমিক, যেহেতু সবচেয়ে ছোটো, 4 8 9, যেহেতু এটাই সবচেয়ে ছোটো, দেখো সংখ্যা হিসেবে এটাই সবচেয়ে ছোটো। এরপরে কী ছিল বলো তো? এরপরে ছিল হচ্ছে 4 দশমিক, দিলাম 4 দশমিক 0 4 4 ছিল, তাই না বলো তো বন্ধুরা? 4 দশমিক 0 4 4। তারপরটা ছিল কি 4 দশমিক 4 দশমিক কী ছিল? 4 4 0 ছিল, তাই না? তার সবশেষে যেটা আমরা পেলাম যে 4 দশমিক 6 0 0 ছিল, বা 6 0 0 ছিল। এখানে তুমি 4 6 ছিল, আমি 2টা শূন্য এক্সট্রা দিয়েছি, ওই যে উপরে দিয়েছি, এই জন্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই সমাধান এই 71 পৃষ্ঠের।